দেখবে বিহঙ্গকুল, তোমরা পাখি দেখতে পাবে। আমরা দেখতে পাই কি পাই না? আল্লাহ পাক বলছেন দেখো এই পাখিরা সকালবেলা খালি পেট নিয়ে বের হয়ে যায়, ওদের কোনো গোডাউন নাই। আছে গোডাউন? আছে। আশা, গ্রামীণ ব্যাংক, নিরাশা, কোন জায়গায় ওদের অ্যাকাউন্ট আছে? কোন জায়গায় অ্যাকাউন্ট নাই। কার উপর ভরসা করে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর উপর ভরসা করে ওরা ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমি ওদের পেট ভর্তি করে আমি রব্বুল আলামিন বাসায় পৌঁছায় দেই। কোন এমপির কাছে, কোন মেম্বারের কাছে, কোন চেয়ারম্যানের কাছে, কোন ধনী লোকের কাছে, কোন বড় লোকের কাছে, কোন লাট বাহাদুরের কাছে, কোন চিফ জাস্টিস কর্নেলের কাছে ওরা ধর্ণা দেয় না। কার উপরে দেয়? আল্লাহর উপর। আল্লাহ পাক বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন উড়িয়া বেড়ায় শূন্যের পরে, আবার সে ডানা গুটাইয়া চলে, তবু সে পড়ে না জমিনে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। উঠবে কাঠ, যাকে আমরা বলি কাঠ ঠোকরা, এর চেয়ে তো আমরা গ্রাম্য ভাষায় বলি কুড়াইল্লা। আপনারা দেখেছেন রকেটের মতো পাকাটা ভাবে বন্ধ করে নিচে নামে এবং উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আবার ওরা পাকাটা টান করে ধরে বসে, জমিনে পড়ে না। আবার ওরা পাকা বন্ধ করেও চলে যায়, তবুও জমিনের ভিতরে পড়ে না। আল্লাহ পাক বলছেন এই মহামর্গে, এই মহাশূন্যকে আমি রব্বুল আলামিন ধরে রেখেছি, আমি রব্বুল আলামিন ওর জীবিকার ব্যবস্থা করি। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মানুষগুলো যদি কোরআনের কাছে ফিরে আসতো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন জবাব দেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرام আজমাইনদের মাঝখানে আলোচনা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন শোনো, কোরআনের কাছে মানুষ যদি আসতো, আল্লাহকে যদি মানুষ মেনে নিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মানুষ অনুসরণ করত, তাহলে এমন একটা জমানা ছিল, এমন একটা যুগ ছিল, সোনালী যুগ, সেই মানুষগুলি আবার সেই সোনালী যুগে ফিরে আসতো। বলুন আল্লাহু আকবার। কি করেছে? এক ব্যক্তি জমি বিক্রি করেছে অন্য একজনের কাছে। সেই ব্যক্তি ওই জমি চাষ করতে গিয়ে এক কলস স্বর্ণের মোহর পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? স্বর্ণের মোহর পেয়ে তিনি ওই যিনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার কাছে চলে এসেছেন, এসে বলছে ভাই আপনার জমির ভিতরে এই এক কলস স্বর্ণের মোহর পেয়েছি, এটা আপনি নিন। জমি আলা বলছে ভাইজান আমি তো জমি আপনার কাছে বিক্রয় করে দিয়েছি, অতএব সোনা দানা টাকা পয়সা ওই জমির মধ্যে যা কিছু পাবেন সব কিছুর মালিক আপনি। আর উনি বলেন না না, আমি আপনার শুধু জমি ক্রয় করেছি, আপনার স্বর্ণ আমি কিনি নাই। আচ্ছা বলুন, ওটা যদি আমাদের দেশে আমরা পাইতাম কি হইতো অবস্থা? কি বলেন? এই জন্য মালা যুক্তিবাদী মাঝে মধ্যে কয় যে এরকম একটা চান্স আমরা যদি পাইতাম গা, ঠিক না বলেন? তো দুজন ওদের ভিতরে কাজে লেগেছে, ঝগড়া লেগেছে, কিন্তু এখন কি করবে? শেষ পর্যন্ত কাজীর দরবারে হাজির হয়েছে। আর সালিস ব্যবস্থা যারা করবেন তাদের জন্য রাসূল বলেছেন মুসলমানের কোন ব্যাপারে সালিসি করেন যিনি, রোজ কিয়ামতে পলছিরাতে দাঁড়াবেন গিয়ে তিনি। সুবিচার যদি করিয়া থাকো নাজাত মিলবে তার, অবিচার হলে দোষে যাবে কুল, উপায় নাহি কার। আল্লাহ পাক বলছেন আলাইসাল্লাহু আহকামুল হাকিমিন, আমি সমস্ত হাকিমদের হাকিম, সমস্ত বিচারকদের বিচারক। আমার আদালতে আমার কাঠগড়ায় সকলকেই দাঁড়াতে হবে। ফাআইনা তাযহাবুন, ভাগবার কোন পথ, ভাগবার কোন চোরাগলি, ভাগবার কোন রাস্তা নাই। ঠিক কিনা জোরে বলেন? আছে? কাজী বলছেন তোমাদের যিনি স্বর্ণ পেয়েছো, যার জমিতে পেয়েছো, তাকে ডেকে বললেন তোমার কি
বিয়ে দেওয়ার মতো কোন ছেলে আছে? যিনি জমি ক্রয় করেছেন তিনি বলল হ্যাঁ আছে। আর যিনি স্বর্ণ পেয়েছেন তাকে বলল, যিনি বিক্রি করেছেন তাকে বলল তোমার কি কোনো মেয়ে আছে? বলল হ্যাঁ আছে। কয় তাহলে এদের দুজনের মধ্যে বিয়ে করায় দাও, আর এই যে সম্পদটা এই বিয়েতে যা দরকার হয় এই বিয়ের মধ্যে তা খরচ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। উভয় পেয়ে গেল। কেন পেয়ে গেল? এই কারণে পেয়েছে যে উভয় কেউ এই হারাম জিনিস গ্রহণ করতে, ঠিক কিনা জোরে বলেন। আর পানি এমন এক জিনিস, দু হাতে যদি আপনি ধরেন পানি ধরে রাখা যায় না। সম্পদ আপনি যত কামাই করুন না কেন, কিন্তু আপনি খেতে পারবেন না যতটুকুন আল্লাহ কিসমতে তকদিরে ভাগ্য বাড়াতে রেখেছেন, ঠিক কিনা জোরে বলেন। মানুষ মেরে, হত্যা করে, ওজনে কম করে, মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, পরের জমির আইল ঠেলে যত পয়সা ইনকাম করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বলে তোমার রিজিক আমি তুলে দিলাম ডাক্তারের হাতে। কার হাতে? ডাক্তারের কাছে। ডাক্তার বলল সকালে খাইবে 2 খান টোস্ট আর রাত্রে একটু ফলের জুস, তাছাড়া আর কিচ্ছু নয়, ঠিক কিনা জোরে বলেন। খাওয়া যাবে তাছাড়া বেশি কিছু খেতে পারবে? তার চাইতে বেশি খেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই পাখিরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো। ওইভাবে যদি ঈমান আনো তাহলে তোমাদেরকে আমি রব্বুল আলামিন যেই জায়গায় হাত দেবে সেই জায়গায় খাবার দেবো। আর তোমরা আকাশের নিচে জমিনের উপরে কিভাবে চলবে সে কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ পাক বলতেন কুল মানে বলো, ইন্না নিশ্চয়ই, সালাতি আমার নামাজ, নুসুকি ওয়া মাহইয়ায়া আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমি কাউকে কিছু দেব, কাউকে কিছু দেব না, কারোর সাথে আত্মীয় করব, কারোর সাথে করব না, কারোর সাথে আমি দুশমনি করব, কারোর সাথে করব না। এভরিথিং আমার জীবনে যা কিছু হবে সবকিছু হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোন আল্লাহ? আল্লাহ বলছেন লা শারীকা লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো পার্টনারশিপ নাই, যার কোনো বিধানদাতা নাই, এক আল্লাহর জন্য হবে। এই জন্যই রব্বুল আলামিন বললেন ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে ডেকে বলেছিল হে কলিজার টুকরা সন্তান, হে আমার ছেলে, খবরদার আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ করো না, অংশীদার করো না, নিশ্চয়ই শিরক চরম জুলুম। আর ছেলেকে কি উপদেশ দিয়ে দিলেন লোকমান? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ পাক বলছেন লোকমান তার ছেলেকে বলছে হে বাচ্চা, হে কলিজার টুকরা সন্তান, শোনো, কোন কিছু যদি মাস্টার পরিমাণও হয়, সরিষার দানা পরিমাণও হয়, ও যদি তাকে শিলা করে অথবা আকাশে কিংবা মৃত্তিকার নিচে, কিয়ামতের মাঠ যেদিনে শুরু হবে ওই মুসিবতের দিনে রব্বুল আলামিন তাও তোমার সামনে তুলে ধরবেন। তিনি সব কিছু শোনেন, জানেন, দেখেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লোকমান বলছে যে হে ছেলে, 7 তবক জমিনের নিচে বসেও যদি তুমি কোনো পাপ করো, সেটা যদি সরিষার দানা পরিমাণে হয়, অথবা তুমি যদি 7ম আকাশের উপরে বসে যদি তুমি একটু নেকি করো, তা যদি একটু সরিষার দানা পরিমাণে হয়, অথবা তুমি যদি স্টোনের নিচে বসে, পাথরের নিচে বসেও যদি তুমি কোনো পাপ করো, কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে ওই মুসিবতের দিন রব্বুল আলামিন তাও তোমার সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকমানের মতো এভাবে উপদেশ কি আমরা আসলে সন্তানদেরকে দিতে পেরেছি? জোরে বলেন, দিতে পেরেছি? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দ হলো। যখনই পছন্দ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও লোকমান, তুমি একটু থামো, তোমার কথার ভিতরে আমি রব্বুল আলামিন কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেকে এবং পিতাকে থামাইয়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, তুমি ইচ্ছে করলে
তোমার বাপ কি করেছে সেটা জানাতে পারতে, তোমার দাদা কি করেছে সেটা জানাতে পারতে, তোমার তালো এই করেছে সেই করেছে এটা জানাতে পারতে, কিন্তু তা করো নাই। তুমি একমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিন আমার পরিচয় ছেলের সামনে তুলে ধরেছো। আমি রব্বুল আলামিন তোমরা থামো, তোমাদের ভিতরে আমার কথা আছে। আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে থামাই দিয়ে কথা শুরু করে দিলেন। আল্লাহ পাক বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই একটু জবান ছেড়ে বলুন না, وقل رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। লোকমানকে থামাইয়া দিয়া, লোকমানের ছেলেকে থামাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাপ বেটার কথার ভিতর ঢুকে পড়ে কথা বললেন, শোনো আমি রব্বুল আলামিন আমার ইবাদতের পর, আমার আনুগত্যের পর, আমার দাসত্বের পর, আমার গোলামির পর তোমরা একমাত্র শুধুমাত্র তোমাদের পিতা মাতার খেদমত করবে। তাদের সাথে ভুরু কুঞ্চিত করে, চোখ মোটা করে, ধমকের সুরে কথা বলবে না, উপ শব্দটি পর্যন্ত তাদেরকে বলবে না। তাদের সঙ্গে বলবেন নরম নরম, মিষ্টি মিষ্টি, চিকন চিকন, সুন্দর সুন্দর কথা তাদের সঙ্গে বলো। আর তারা যদি দুনিয়ায় বেঁচে থাকে তাদের সেবা খেদমত করো। আর তাদের জন্য আমি রব্বুল আলামিন আমার শেখানো বলে দিয়া তাদের জন্য দোয়া করো। আয় আল্লাহ, শৈশবে আমার পিতা মাতা যেমন আমাকে সেবা খেদমত করেছিল, আমার পিতা মাতাকে সেইভাবে সেবা খেদমত করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো আমি রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বিধান দিয়েছি বাপ মার খেদমত করবে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমি বিধান দিয়েছি ওজন ঠিক মতো করবে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমি দিয়েছি সুদ খাবে না, ঘুষ দেবে না, ঘুষ খাবে না। আমি কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি মিথ্যা কথা বলবে না। আমি এর ভিতরে দিয়েছি চগলখড়ি করবে না, গীবাত করবে না, পর চর্চা করবে না। আমি এর মধ্যে এক কথা, এর মধ্যে আমি যা কিছু দিয়েছি এটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমার আকাশের নিচে থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও। যাওয়ার জায়গা আছে? ফাইনা তাযহাবুন, ভাগবা কোথায়, পালাবা কোথায়, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক সে কথা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলছেন, ও জিনেরা, ও মানুষেরা, আমার আইন, আমার বিধান যদি তোমাদের কাছে ভালো না লাগে তাহলে আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও। তোমার বাবার বানানো যদি কোনো গ্রহ থাকে, কোন নক্ষত্র থাকে, কোন চন্দ্র থাকে, কোন সূর্য থাকে, কোন গ্যালাক্সি মহাগ্যালাক্সি থাকে, সেখানে চলে যাও। আল্লাহ পাক আবার দয়া করে মায়া করে বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বান্দারে, আমার ওয়াহদানিয়াতের ভিতর থেকে যাবি কোথায়? যাওয়ার জায়গা কোথাও নাই। আয় আয় বান্দা, ফিরে আয়, তওবা কর, জীবনে তওবা কর। গুনাহ করে যে পাত্রটা বোঝাই করেছিলি, আমি রব্বুল আলামিন, আমি দয়ালু, আমি রহমান, আমার কাছে সে কেউ ফিরে যায় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইস না, তওবা কর। আমি তোর জীবনের সব গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব।